যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল। পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা। জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফল মেনে নিয়েছি জামায়াত আমির। সড়কনো ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে চাঁদাবাজদের আল্টিমেটাম। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন তিনি। জেলার একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উন্নয়নমূলক কাজ শুরু করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণ সবসময় তার পাশে ছিল, যার ফলে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানকালীন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শুক্রবার এক বিবৃতিতে বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা জামিনে মুক্ত হয়ে সহিংসতায় জড়ালে এর দায় সরকারকে নিতে হবে। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সুরক্ষা অধ্যাদেশ উপেক্ষা করে পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইয়ের ঘটনার গতিপথ ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টাকে আত্মঘাতী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি থেকে কেউ রেহাই পাবে না। জামায়াতে ইসলামী আরও দাবি করে, আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের সময় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। অভিযোগে বলা হয়, গণহত্যায় সরাসরি জড়িত নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ কার্যক্রম থাকা সত্ত্বেও বিএনপি নেতাদের নির্দেশনায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাতে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা, মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এর আগে বুধবার ২৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে তাদের দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানায়। ওই দিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের ফলাফল বুকে কষ্ট নিয়ে মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কখনোই অনুগত বিরোধী দল হবে না। ভালো কাজের প্রশংসা করবে, অন্যায় হলে প্রতিবাদ করবে এবং প্রয়োজনে তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, সরকার যদি বিরোধী দল দমনের পরিবর্তে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়, তাহলে আগামী ৫ বছরের মধ্যেই দেশ ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাবে। ইফতার মাহফিলে ১১ দলীয় জোট ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সড়কনো ও রেলপথে চাঁদাবাজি বন্ধে ইতোমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু রেলপথ
এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি স্পষ্ট করে বলেন, কোনো চাঁদাবাজকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাজধানীর সবুজবাগ এলাকায় জিরানি ও মান্ডা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ১৮ কোটি মানুষের বাংলাদেশ গড়তে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে সড়ক নৌ ও রেলপথে অবৈধ চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষ যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে সড়ক নৌ ও রেলপথে বাড়ি ফিরতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতীতের মতো যাত্রীদের ওপর কোনো অবৈধ টোল বা চাঁদার বোঝা চাপানো হবে না। এ সময় তিনি বলেন, ঢাকা শহরের খাল উদ্ধার ও পুনঃখনন প্রকল্পসহ চলমান বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।